আল্লাহু আকবার বলা এটা জঙ্গিবাদের স্লোগান। অথচ আমাদের মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার কানের মধ্যে যে আযানটা দেওয়া হয়, সে আযানের প্রথম বাক্যটা কি একটু আপনারা বলেন তো, একটু জোরে বলেন। সেই বাচ্চাটার জন্য যখন ছাগল আকিকা করা হয়, তখন সেই ছাগলের গলায় ছুরি চালানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার সেখানে আল্লাহু আকবার আছে না? ওই বাচ্চাটাই যখন 7 বছর বয়সে নামাজে দাঁড়ায়, তখন প্রথম নামাজটা শুরু করে তাকবীরে তাহরিমা দিয়ে, আমরাও একটু আগে সালাতুল ইশা আদায় করছি, কি বলছেন? আল্লাহু আকবার। এরপরে আসুন আমরা বছরে 2 বার 2টা ঈদের নামাজ পড়ি। নির্ধারিত তাকবীর তো আছেই, এই ছাড়াও ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। কয়টা? সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের উদ্দেশ্যে যাবে, তখন যে নামাজটা পড়া হয়, সেই নামাজটাকে কি নামাজ বলে? সালাতুল জানাজা। তোমার কি লক্ষ্মীপুর মধ্যে এত ঠান্ডা হইতে তো দেখি না, বলেন সালাতুল। সেই জানাজার মধ্যে তাকবীর কয়টা? 4টা। সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার। তাহলে যারা এই 15 বছর 7 মাস তাকবীরের বিরোধিতা করেছে, আমার তো মনে হয় এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর পর তাদেরকে 4 তাকবীর দিয়ে জানাজা দেওয়াটা মানে ঠিক হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু তাকবীর দেওয়ার চমৎকার একটা পরিবেশ এসেছে, আজকে আমি আপনাদেরকে নিয়ে 3টা তাকবীর দেব, এরপর আমাদের আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রথম তাকবীরটা দেব আমার কাতারে যারা আছেন, অর্থাৎ 40-এর উপরে বয়স যাদের, আমরা। দ্বিতীয় তাকবীর 40-এর নিচে বয়স যাদের, তাদের একটা প্রতিযোগিতা হয়ে যাবে, আমরা বুড়ারা আজকে বিজয়ী হই না জওয়ানেরা বিজয়ী হয়, পারা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় নাম্বার তাকবীরটা হবে জওয়ান বুড়া দেখে মিলিয়াত করে, হারাম যাই বলি। আচ্ছা আসুন তো, প্রথম 40-এর উপরে যারা আছে, রেডি? আসুন তাহলে, নারে তাকবীর। তো আঙ্গুল লগের লোক কি কম নেই হোক, মনে হয় আমরা তো দুজন হোক। আল্লাহ, তাহলে কি অবস্থা হয় দেখি, যুবকদের কি অবস্থা? যুবকরা রেডি নেই? আচ্ছা, নারে তাকবীর। আমরা তো এমনি বুড়া, আওয়াজও আমরা ছোট, উপস্থিতিও আমরা কম, ওলাইন যুবক এগুলোর উপস্থিতি বেশি। কেমন? যাও, আমরা তো যাওয়ানোর সময় গড়াই গেছে, যেগুন আছে এবং ভবিষ্যতে রাষ্ট্রটা পরিচালনা করুক। কথা কোন ঠিক না বেঠে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যেগুন আছে, এর মধ্যে ওকে তো মরিয়ে গেছে, তাই না? আর যেগুন আছে প্রতিদিন সকালে একবার ইঞ্জেকশন মারণ লাগে, রাত্রে আরেকবার ইঞ্জেকশন মারণ লাগে, না এলে মুখ বেটকাই যায়। এই লাম্বু জাম্বুর গুঞ্জ দিছে, যার কারণে দেশের এই অবস্থা। মাগুমা দেশ খাইতে হেঁটতে আছে, কিন্তু হোলা দুগা আছে না, নাইন আর আসি দুগারে যে মন্ত্রণালয় দিচ্ছে, মাগো কুদে রেখে আছে মন্ত্রণালয়, এগুলো ঠিক মতো চলতে আছে। এর দ্বারা বোঝা যায় এই বাংলাদেশটা যদি পরিচালনা করতে হয়, আমাকে বুড়াগো দরকার নাই, জওয়ানদের হাতে ছেড়ে দেন। ঠিক না বেঠে? আজকে জওয়ানরাই বিজয়ী হয়ে গেছে। আল্লাহ এই জওয়ানদেরকে, যুবকদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে বলে আমিন। তৃতীয় নাম্বার তাকবীর এবার আমরা দেখে মিলে দিব, রাজি আছেন? আসেন তাহলে শুরু করি, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, ইয়াবা আছে যেখানে, পেন্সিল যেখানে, মদ জুয়া
মাশাআল্লাহ, এই না ভালো লাগতেছে। এবার আমাদের আলোচনা শুরু। কোনো ভূমিকা দেব না, আমি আধা ঘন্টা আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে মিল রেখে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফদলিল্লাহি তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। আমার রব আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের জীবনটাকে সেইভাবে গড়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাজিল করা এই বিশ্বের বিস্ময়কর কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, মহান গ্রন্থ আল কোরআন। দেখেন তো এই কিতাবখানা আপনারা চিনেন? আওয়াজ করেন, সবাই কি চিনেন? আচ্ছা, এই কিতাবের মধ্যে যে লেখাগুলো আছে, এই বাণীগুলো, এগুলো কি কোনো মানুষের কথা না, আল্লাহর কথা। এই কোরআনকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? দেখেন, তিনটা জিনিস আপনি শুধু তাকাইলে সওয়াব। কাবা শরীফ তওয়াফ করেন 60টা রহমত, তওয়াফ শেষ আপনি নামাজ পড়েন 40টা রহমত। তওয়াফ করেছেন, নামাজ পড়েছেন, এখন আর তওয়াফও করবেন না, নামাজও পড়বেন না, কোনো এক পাশে বসে আপনি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকেন, আপনার প্রতি 20টা রহমত। তাহলে কাবার দিকে তাকাইলেও সওয়াব। আপনার মা বাবা, আপনি তাদের দিকে ভালোবাসার রহমত, ভালোবাসা, শ্রদ্ধার নজরে আপনি তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আপনি কোরআন পড়তে পারেন, আপনি সৌভাগ্যবান। যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, তারপরে কোরআনটা খুলে আমার রবের বাণী, আমার রবের কালাম পড়তে পারেন না, তারপরেও একটু হাত বুলান, দেখেন এই অক্ষরগুলো দেখছেন, আয়াতগুলো দেখছেন, এই দেখার মধ্যে সওয়াব। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, এই যে কোরআনুল কারীমটা, এই কোরআনুল কারীমটা নাযিল করেছেন কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক না বেঠিক? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটাকে নাযিল করা হয়েছে। কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কেন নাযিল করা হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও রাসূল আমার, আপনার প্রতি এই কিতাবকে নাযিল করেছি আপনি যাতে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারাই বলেন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কোরআনুল কারীম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাযিল করা হয়েছে। এবার আপনারা একটু আওয়াজ করেন তো, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? একেবারে অকপটে আপনারা সবাই বিনা চিন্তায় বলে ফেলছেন সন্দেহ নাই। যদি কেউ কয় এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, একটা গালসাবা হারাই কোথায় যান? গালসাবা বুঝেননি? আর কথা বুঝেননি আপনারা? গালসাবা এইটারে কয় একটা খাবার একটা গালসাবা হারাই বেটা, কোরআনের মধ্যে কেমনে সন্দেহ আছে? তাহলে আমরা সবাই একমত নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আল্লাহর বান্দারা বলছে, তোমার প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে তোমার মধ্যে সন্দেহ নেই। অন্তরিকত করে জানাইলো আসলে তোমার মধ্যে সন্দেহ আছে না নাই। এবার কোরআন আমগুলো বলে দিতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, একেবারে সন্দেহের অবকাশই নেই। সুবহানাল্লাহ। শাক্কুন শব্দের অর্থ সন্দেহ, রাইবুন শব্দের অর্থ সন্দেহ। শাক্কুন যে সন্দেহ, এই সন্দেহের মধ্যে অবকাশ থাকতে পারে, কিন্তু রাইবুন এমন সন্দেহ, এই সন্দেহের মধ্যে কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াতটা করে থামলাম, তখন আপনারা একটা আওয়াজ দিয়ে ফেলছেন। কি আওয়াজ করছেন একটু বলেন তো? আল্লাহু আকবার। এখন প্রশ্ন তো এসে যায়, ও কোরআন
তোমার তেলাওয়াত শুনে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে উঠছে। এর কারণটা কি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই না। কোরআন তুমি জবাব দাও। দাবিটা রাখলাম কার কাছে বলে? কোরআন হাইরবুনি জবাব দিত। হাইরব কেন? ও মা গো, বেহকির ইমান তো হেভি মজবুত, হেভি মজবুত। আল্লাহ কবুল করো। আচ্ছা, তাহলে আপনারা যে বলছেন কোরআন জবাব দিতে পারবে, কেন আপনারা আল্লাহু আকবার বলেছেন? তাহলে শুনুন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক কি বলছেন? ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়। ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়ে বেরিয়ে আসে আল্লাহু আকবার। আজকে এখানে এসে একটা মজার বিষয়, এটা হয়তো অন্য কোনো বক্তা কইতো না, আমি কই হবে। আজকের এই মাহফিলের সভাপতি হইল আমার আরিফ মিয়াজির আব্বা। তাহলে বাপ বেটা দুইজন আছে। আর আমরা যে মাইকে কথা কইতে আছি এটা হচ্ছে আরেক মিয়াজির হোরের মাইক। মাশাআল্লাহ, সব মিলাইও হেতারা কেন? আর আমরা হলাম বেগুন মেহমান, ঠিক না ব্যাঠে? মাইকটা দিয়ে কথা বলেও খুব তৃপ্তি পাচ্ছি, মজা পাচ্ছি। অনেক জায়গাতে ভালো ভালো মাইক আসে, কিন্তু অপারেটর লডর ফডর, যার কারণে মাইক সেটিং করতে পারে না। আল্লাহ এই অপারেটরদেরকে কবুল করুন। আল্লাহ আল্লাহ সব মিলে ব্যবস্থাপনা আয়োজনটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এত সুন্দর প্যান্ডেল, প্যান্ডেলটা যদি পরিপূর্ণ মানুষ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগবে। কথা কন, ঠিক না? ঠিক।